কোন হালার পর হালারে একেবারে অসময়ে ফোন দিবে লাগছে। দেখা যায় যে কাজে কর্মে ব্যস্ত আছি, ফোন দেওয়া যাবে না, তারপরও ফোন দিচ্ছে। হ্যালো, কে? হ্যালো, হ্যালো, কে? কে কথা বলেন না কেন? হ্যালো, হ্যালো, আমি আমি হাসিনা বলতেছি। হ্যালো, টাকা পাঠান, বাংলাদেশে টাকা পাঠান। বাংলাদেশে টাকা না পাঠাইলে আমাদের দেশ অচল হয়ে যাবে। তোমাদের পায়ে পড়ি ভাই, আমি হাসিনা বলতেছি, টাকা পাঠান তাড়াতাড়ি। এটা তখন ভাবা উচিত ছিল যখন নেট বন্ধ করে দেওয়া হয়েছে, যখন নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হয়েছে। এটা তখন ভাবা উচিত ছিল যে জনগণের পাওয়ার এটা অন্যরকম পাওয়ার, জনগণের উপরে কোনো পাওয়ার নাই। আপনি সরকার হয়েছেন তো কি হয়েছে, এখন বাটি নিয়ে এসেও কোনো লাভ হবে না। প্রবাসীরা প্রতিজ্ঞা করেছে যে বাংলাদেশের বুকে আর কোনো টাকা যাবে না। আমরা তো কোটা আন্দোলনের নিয়মটা মেনে নিছি। আমরা 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 তো সবকিছু মেনে নিছি। এখন তো মুক্তিযোদ্ধা কোটার, নাতিপুতির কোটা সবকিছু বাতিল করে দেওয়া হয়েছে। এখন আমাদের সাধারণ পাবলিকের চাকরি মেধা থাকবে হলো 95%, আর হচ্ছে হলো সাধারণ এই যে নোংরা ফোংরা এই কোটা মোটা যা আছে সবকিছু মিলিয়ে 5% করা হয়েছে। এখন টাকাটা পাঠান ভাই। না, প্রবাসীরা এক নিয়ত করেছে বাংলাদেশে টাকা পাঠানো যাবে না। আমাদের উপর লেভেল থেকে অর্ডার আছে যে আমরা যেন বাংলাদেশে টাকা না পাঠাই। আমরা পরিবারের সাথে কথা বলতে পারি না, নেট বন্ধ। আমাদের প্রতি সেকেন্ড কষ্ট হচ্ছে এখানে থেকে। আপনারা তামাশা শুরু করছেন দেশে। দেখো, আমি কিন্তু ইমোশনাল হয়ে কথাগুলো বলতেছি, তোমরা প্লিজ টাকা পাঠাও। দেশ কিন্তু সংকটে চলে যাবে। এখন যদি দেশে টাকা না পাঠাও তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে পুরো বাংলাদেশ। আর সবচেয়ে বড় কথা, টাকা না পাঠাইলে দেশে আসতে পারবা না। ওই বাংলাদেশে আমরা যেতেও চাই না, বাংলাদেশে আমরা যাইও না। আমাদেরকে না যা দেওয়া হোক ওইটাই ভালো, আমরা যাব না কখনো। এইখানে আছি, অনেক ভালো আছি, অন্তত 3 বেলা ভালো মন্দ খাইতে তো পারতেছি। আর বাংলাদেশে গেলে কাজ তো পাবোই না, লাস্টে না খেয়ে মারা যাইতে হবে। এমন করে বলিয়েন না ভাই, কষ্ট হয়। আমার তো দেশটা চালাতে হবে নাকি? আমি তো এই যে আপনাদের আশায় বসে থাকি সব সময়। 1.5 কোটি মানুষ প্রবাসী কাজ করে, ওইখান থেকে কোটি কোটি হাজার কোটি টাকা চলে আসে বাংলাদেশে। এখান থেকে তো আমরা দেশটাকে চালাই, তাই না? এখন এই ধাক্কাটা কে সামলাবে? সামলাতে পারবো না ভাই। তোমরা মন খারাপ না করে প্লিজ টাকা পাঠাই দাও। এখন এই অবস্থা, অনেক ব্যস্ত আছি, কাজকর্ম করতেছি। আপনার সাথে ফাও পেশাল পেরে কোনো লাভ হবে না আমি আমার কাজ করি, কাজে আর কোনোবার আর একবারও যেন ফোন না আসে বলে দিলাম। আর আমার নাম্বার কে দিচ্ছে আপনাকে? নেক্সট টাইম আমাকে আর ফোন করবেন না, বিরক্ত করবেন না। টাকা বাংলাদেশে দিচ্ছি না, দেব না। গুড বাই।